মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো বেগুন ভর্তা। পুড়িয়ে নেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে বেগুন ভর্তা করি চলো তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি একটা বড় সাইজের বেগুন, দুটো টমেটো, কয়েকটা রসুনের কোয়া, তারপরে দেব 4-5টা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো পানি দেব, স্বাদ মতো লবণ, সব কিছু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেগুন টমেটো সব কিছু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে উল্টে পাল্টে দেব। আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বেগুন টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কিছু সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখো এখনও ধোঁয়া উঠছে, খুব একটা বেশি ঠান্ডা হয়নি। এই গরম অবস্থাতেই আমি বেগুন টমেটো রসুনের খোসা ছাড়িয়ে নেব। সব কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ম্যাশার নিয়েছি, ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। সব উপকরণ ম্যাশ করা হয়ে গেছে। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার দেব ভর্তা করা উপকরণ। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব।
বেগুনের মধ্যে যে এক্সট্রা পানি ছিল, টমেটো বেগুনের যে একটা রস ছিল, সেই রসটা ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। বেগুনের ভর্তা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।